এ আল্লাহর বান্দা জেনে রেখো, সত্যি নিশ্চয় এই মানুষের সততা সচ্চাই ইয়াহাদি এলাল বীররে, মানুষ যখন সৎ পথে চলবে, সৎ কথা বলবে, সত্য কথা বলবে, তখন মানুষের দিমাগের মধ্যে, মানুষের দেহের মধ্যে একটা যন্ত্র আল্লাহ পাক এমন একটা গাছ তৈরি করে দেবেন, যেই গাছটা সুন্দর হয়ে সেজে উঠবে। এই গাছ আপনাকে নিয়ে যাবে নেকির দিকে। যখনই আপনি যাবেন গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। যেখানে যাবেন রব্বুল আলামিন আপনাকে বলেছেন সত্য কথা বলো, তখন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। যখন মিথ্যা কথা বলতে পারবেন না, তখন সততার উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন। এটাই হচ্ছে আপনার মেন জিনিস, এবং এটাই হচ্ছে আপনার ঈমান। এখানে হচ্ছে আপনার পরিচয়। যে যত নবীগণ এসেছেন, কোন নবী কোন সময় মিথ্যা কথা বলেননি। যার ধরনের নবীগণ আম্বিয়ায়ে কেরাম আগে বেড়ে চলে গেছেন, নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের কোনো অসুবিধা হয় না। যেই সমস্ত মুমিনরা আল্লাহ নবীদের পরে পরে যারা এসেছেন, যেমন আবু বকর সর্বপ্রথম নবীর পরে সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম মানুষ, ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোক, যিনি ছিলেন সবচাইতে বড় মূল্যবান এবং দামি মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহুস সামাদ, তার টাইটেলে পড়ে গেছে সিদ্দিক, মানে অতি সত্য। তার মিথ্যার কোনো অবকাশই নেই। তিনি মিথ্যা কোনোদিন বলেননি, মিথ্যা কাজও করেননি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়ে ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে বলে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি আল্লাহকে বলে যখন ভয় করবে, তখন তোমার মধ্যে একটা সততার একটা যন্ত্র তৈরি হয়ে যাবে। ঈমান তোমার মনের মাঝে, তোমার দেহের মাঝে, তোমার অন্তরে চলে আসবে ঈমান, এবং ঈমান তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে, সঠিক পথে তোমার চলাচল করার সুযোগ করে দেবে, তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, সুন্দর রাস্তাতে চলার তোমাকে পথিক তোমাকে বানিয়ে দেবে। কে? তোমার সততা, তোমার সত্যতা। যে এই সৎ সচ্চাই অনেক মানুষকে নিয়ে গেছে, সঠিক জায়গাতে পৌঁছে দিয়েছে, তার জীবনে কোনোদিন বিপর্যয় আসেনি। ক্ষণিকের জন্য আসতে গেলেও সততার ওপর দিয়ে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন অনেক মানুষকে পরীক্ষা করেছেন, নানান রকমের বিপদে ফেলার পরে রব্বুল আলামিন তাদের পরীক্ষা করেছেন, কিন্তু তারা পরীক্ষায় সাকসেস হয়েছেন। যেমন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে ছিল সুযোগ মিথ্যা বলার মতো। তিনি বলেছেন, নবী আমার, লাইন জালাস্ত, এ নবী আমার, আমি যদি আপনার ছাড়া অন্য দুনিয়ার কোনো ব্যক্তির সামনে যদি বসতাম, আর যদি তার সঙ্গে আমার যদি কথা হতো, নবী আমার, তাহলে আমাকে রব্বুল আলামিন এতটা ক্যাপাসিটি দান করেছেন, আমি মিথ্যা বলে সুন্দর করে কথাকে সাজিয়ে আমি বেরিয়ে যাব, আপনাকে রাখতে দেব না, আপনাকে আমি আমার প্রতি অসন্তুষ্ট হতে দিতাম না, চলে যেতাম বেরিয়ে। কিন্তু আমি জানি, হে নবী আমার, আজকে যদি আপনার সামনে আমি মিথ্যা বলি, কালকেই জিবরিল আমিন আপনাকে বলে দেবে যে কাব বিন মালিক আপনাকে মিথ্যা কথা বলেছে। সারা জীবনের মতো আমার রেকর্ড থেকে যাবে যে আমি মিথ্যা কথা বলেছিলাম। তাহলে সততার কত দাম, তাই নয়? রব্বুল আলামিন বললেন, হে বান্দা আমার, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে বলে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা থাকো। কার সঙ্গে থাকবে? কার সঙ্গে তোমরা ওঠা বসা করবে? কার সঙ্গে তোমরা লেনদেন করবে? আল্লাহ বললেন বান্দারে কুনু মা'আস সাদিকিন, তুমি থাকো তাদের সঙ্গে যারা সত্যবাদী, যারা সচ্চা মানুষ, তাদের সঙ্গে তুমি থাকো। মিথ্যুকদের সাথে তুমি থাকবে না। যদি তুমি মিথ্যুকদের সাথে থাকো তাহলে তুমি সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে না, তুমি সঠিক হয়ে থাকতে পারবে না, ঈমান তোমার ঠিক থাকবে না, ঈমানকে জগিয়ে রাখতে পারবে না। তুমি বড্ড ঈমানদার বলে আল্লাহকে তুমি প্রমাণ করাতে পারবে না যে হে রাব্বুল আলামিন, আমি যতদিন জীবন পেয়েছিলাম আমি সততার উপরে জীবন কাটিয়ে এসেছি। আল্লাহকে প্রমাণ করাতে পারবে না। হযরতে আয়েশা এরকম ভাবে সবার উপরে ক্লেম এসেছিল, সবাই বলেছিলেন আমি সত্য আছি। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে যদি বাঁচায় আমার সততাই বাঁচাবে। তাই তিনি বলেছিলেন নবীজির কাছে, আল্লাহ রাসূল, আল্লাহ পাক আমাকে আমার সত্য কথা বলার কারণে আমাকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, আমি সাকসেস হয়েছি, আমার তওবা কবুল হয়েছে। 50 দিনের মাথায় রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলেছিলেন। সুবহানাল্লাহ, কত রকমের বিপদ তার উপরে এসেছে, কিন্তু তিনি একটা কথা, মিথ্যা কথা বললেন না। গাসসান, বিভিন্ন কাবিলা, বড় বড় দুশ্মনেরা, আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনেরা তাকে পরীক্ষা করতে চেয়েছিল, তাকে নিজের ক্যাপচারে নিতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছেন না, নবীর সামনে আমি বলেছি না নবী না, আমার কোনো অসুবিধা ছিল না, গজওয়ায়ে তাবুক আমি যেতে পারিনি, এটা আমার কোনো রকমের অসুবিধা ছিল না। কেন যাইনি? এটা আমার গাফেলতি হয়েছে। কিন্তু অন্যান্য মুনাফিকেরা, বেঈমানেরা, তারা আল্লাহ রাসূলের সামনে মিথ্যা কসম খেয়ে, মিথ্যা কিরা খেয়ে নবীর কাছ থেকে তারা পার পাওয়ার চেষ্টা করেছে, যে নবীজি তাদের জন্য ইস্তেগফারও করেছেন, কিন্তু যেটা আসল সেটা নবীজি আমার আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন, আল্লাহকে দিয়ে দিয়েছেন। আল্লাহ, এর সঠিক তথ্য তুমি জানো, সঠিক বিচার তুমি করবে। তারা বরবাদ হয়েছে কিসে গিয়ে? মিথ্যার আশ্রয় নিতে গিয়ে। আল্লাহু সামাদ। আল্লাহ পাক বললেন, হে বান্দা আমার, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকদের সাথে, যারা সচ্চা মানুষ, তাদের সঙ্গে তোমরা থাকো। কাজে উতলবিল জার কাবলাদ্দার, আপনি ঘর বাঁধার আগে আপনাকে পড়োশি খোঁজ করতে হবে। আপনার পড়োশি কেমন, কার পাশে বাড়ি বাঁধবেন, বাড়ি বসবাস করার জন্য বাড়ি তৈরি করবেন। কিন্তু বন্ধু আমার, কথা আছে, আপনাকে বাড়ি তৈরি করার আগে আপনার বাড়িওয়ালা দেখে নিতে হবে, পড়োশিকে দেখে নিতে হবে, কার সঙ্গে কার পাশে আপনি বসবাস করবেন, আপনার জীবনটা সঠিকভাবে কাটবে কিনা, সেই লোকটা সাচ্চা কিনা, সাচ্চা মুসলমান মুমিন কিনা। যদি মিথ্যুক হয়, যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে। তার বিপদ থেকে বাঁচার জন্য আপনি একজন মুমিন, মুমিন বন্ধু খুঁজতে হবে, আপনাকে মুমিন সঙ্গী খুঁজতে হবে, যে আর ঠিক আপনার পড়োশি মুমিন হতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন। আসুন, আল্লাহর নবী বললেন, নিশ্চয় মানুষের সততা ইয়াহদি ইলাল বিররি, মানুষকে নিয়ে যাবে নেক কাজের দিকে, সৎ কাজের দিকে, এবং সৎ কাজ ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ,
এই সততা আপনাকে, এই নেক কাজ, এই নেকিটা আপনাকে যখনই আপনি নেকি করতে শুরু করবেন, নেকি আপনার দ্বারাই হয়ে যাবে, তখন নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। জান্নাত পর্যন্ত নেকি আপনাকে পৌঁছে দেবে। ওয়া ইন্নাল কিজবা, আর মিথ্যা কি করে, মিথ্যার কাজ কি, মিথ্যার রেজাল্ট কি, তার ফলাফল কি, তিনি বলেছেন ওয়া ইন্নাল কিজবা ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা আপনাকে ফাসেক এবং ফাজের কাজের দিকে নিয়ে যাবে, ওয়াসলিল কাজের দিকে নিয়ে যাবে, অন্যায় কাজের দিকে নিয়ে যাবে। আর অন্যায় কাজ ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয় এই ফাসেক বাজে কাজ, বাজে কাজ আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। তো ভাইজান, আল্লাহ পাক আপনাকে কি বললেন, বান্দারে তুমি এক নম্বরে তুমি আল্লাহকে বলে ভয় করো, দুই নম্বরে আল্লাহ পাক বললেন তুমি কেমন থাকবে, কার সঙ্গে থাকবে, আল্লাহ পাক বললেন তুমি সত্য লোকদের সাথে, সচ্চা লোকদের সাথে থাকো। তাহলে ঈমানকে বাঁচাতে গেলে সদা সর্বদা আপনাকে ভালো সঙ্গী খুঁজতে হবে। ভালো মানুষের পাশে থাকলে ভালো হতে পারবেন, মন্দ মানুষের পাশে থাকতে গেলে আপনি মন্দ হয়ে যাবেন, আপনার জীবনটাই ব্যর্থ চলে যাবে। সারা জীবন যত রকমের তপস্যা করবেন আপনার কাজে আসবে না, কাজে লাগবে না, আপনি সঠিক জায়গায় যেতে পারবেন না, গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন না। এই জন্যে সব সময় মার্ক করে চলতে হবে, এবং যে কোনো জায়গায় যান না কেন আপনাকে সত্য কথাই বলতে হবে। আপনি সত্য কথা বলার আপনাকে একটা আইডিয়াল তৈরি হয়ে যেতে হবে। গোটা দেশের মানুষকে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমি জীবনে মিথ্যা কথা বলি না, আর মিথ্যার কোনোদিন আশ্রয় নেই না। মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। আপনি কি থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জীবনে কোনোদিন মনে করবেন না এই মিথ্যা কথা বলে আমি তো পার হয়ে যেতে পারবো। আজকে পার হবেন, কিন্তু কালকে আপনি ধরা পড়ে যাবেন। আর এটাই যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে কোনো জায়গায় আপনি ধরা পড়ে যাবেন, যে কোনো জায়গাতে আপনি বেঁধে যাবেন, ফাঁকাতে পড়ে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। বিপদ থেকে উদ্ধার হওয়ার কিছুই থাকবে না। যে আল্লাহু সামাদ, নবীজি আমার বললেন যে এই মিথ্যা আপনাকে নিয়ে যাবে বাজে কাজের দিকে, আর বাজে কাজের কাজই হচ্ছে, রেজাল্ট হচ্ছে কোথায় নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা জীবন পেয়েছি, রব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন, জাহান্নামে যাবার জন্য আমরা নিজকে তৈরি করি না। আমাদের বড় আশা আছে আল্লাহর দরবারে, হে আল্লাহ, যেদিন থেকে আমরা ঈমান পেয়ে ঈমানের উপরে কাজ করে আসছি, রব্বুল আলামিন ঈমানদারের যতগুলো কাজ সবই আমরা করে যাই। আর এতগুলো কাজ করার পরে আমাদের যদি বিপদ চলে আসে, হে আল্লাহ, যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমাদের জীবনে ভালো কাজ করে আমরা কি এমন করতে পারলাম? সব ব্যর্থ, সব বেকার। নবীজি আমার বললেন, কেউ এমন আসেনি দুনিয়াতে যিনি আপনাকে গ্যারেন্টি দিবেন যে তুমি কিছু কর্ম করো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি জান্নাতি। জি, এরকম ব্যক্তি কেউ আসেননি। একজনই এসেছেন, সেটা কে? শেষ নবী, আমাদের নবী, প্রিয়তম নবী, আল্লাহ প্রিয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বন্ধু, আল্লাহর একেবারে শেষ নবী, যার পরে আর কোনো নবী নেই। নবীজি আমার এসেছিলেন দুনিয়াতে মানুষের কাছে আলো পৌঁছে দেওয়ার জন্য, সত্য জিনিসকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নবী আমার বললেন। একটা হাদিস শুনে আপনাদের, আল্লাহর নবী বললেন, ইয়ে আল্লাহর বান্দারা শুনে নাও, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম, ইয়ে আল্লাহর বান্দা, তোমরা যদি কোনো রকম তোমরা যদি নিজেরাই যদি নিজে তৈরি হয়ে যাও,
আল্লাহর বান্দারে দেখো দেখো, ইজমানুল মিন আনফুসিকুম সিত্তা, তোমরা তোমাদের পক্ষ থেকে তোমরা আমাকে যদি দিয়ে দাও, গ্যারান্টি দিয়ে দিতে পারো 6খানা জিনিসের যদি তুমি গ্যারান্টি দিতে পারো, তাহলে জেনে নাও তোমাদের আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আযমানুলাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জন্য সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতের তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দেব। এ বন্ধু আমার, মা বোন আমার, নবী আমার বলেছেন, প্রথম নাম্বারে যে কথাটা আমার নবী বললেন, সে কথাটা হলো কি, তোমাদের গ্যারান্টি দিলাম 6খানা জিনিসের ওপরে, 6খানা জিনিসের তোমরা অঙ্গীকার করে নাও, আর 6খানা জিনিস তোমরা নিজে নিজে, 6টা জিনিসকে তোমরা নিজের মনে বেছে নাও, আর এরই ওপরে তোমরা অটুট থাকো। জেনে নাও যে এই যদি গ্যারান্টি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে আমি নবী মোহাম্মদ তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। প্রথম নাম্বার 1, আল্লাহর নবী বললেন, উসদকু ইজা হাদ্দাসতুম, আল্লাহর বান্দারে তুমি সত্য কথা বলো, যখনই কথা বলবে তখন সত্য কথা তুমি বলবে। 1 নম্বর, এটা আমাদের কাছে কোনো মুশকিল ব্যাপার না। এরকমের জিনিস দিয়ে আল্লাহর নবী গ্যারান্টি চেয়েছেন, তুমি গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এ বন্ধু আমার, এগুলো কাজ সামান্য কাজ, কিন্তু ওদের জন্য খুব মুশকিল, ওদের জন্য খুব ভারী, যারা নিজের জীবনকে সততার উপরে গড়তে পারেনি। নবী বললেন, কি করো, উসদকু ইজা হাদ্দাসতুম, যখনই কথা বলবে তখন তুমি সত্য কথা বলবে, তোমার যেন রেকর্ড হয়ে যায়, দুনিয়ার মাঝে সবাই যেন জানতে পারে এই লোকটা যাহা বলবে সেটাই সঠিক হবে, এই লোক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, এরকমের রেকর্ড তোমাকে তৈরি করে যেতে হবে। আল্লাহর নবী বললেন, নাম্বার 2 জেনে নাও, আর তোমরা যা হাদ্দাসতুম ওয়া আউফু ইজা ওয়াআদতুম। বন্ধুরে আমার, আজ মুসলমানের কোনো ওয়াদার দাম নেই, ভালো ভালো মানুষের ওয়াদার দাম নেই। আমার নবী বললেন, দেখো 2 নম্বর কাজ তোমাকে বলি, ওয়াউফু ইজা ওয়াআদতুম, কার সঙ্গে তুমি ওয়াদা করেছো ওই ওয়াদাটা সময় মোতাবেক তোমাকে পূরণ করে দিতে হবে। নাম্বার 2, ওয়াদা। আজ আমরা ওয়াদা করি, আপনার কাছে ধার নিলাম, আপনাকে কথা দিলাম আপনার সঙ্গে অমুক দিন অমুক টাইমে দেখা করব, কিন্তু না না, দিন পার হয়ে চলে যায়, সেটার কোনো গুরুত্ব আমরা রাখি না। ওয়াদা করেছিলাম এত তারিখে আপনার সঙ্গে লেনদেন করব, আপনি মনে করলেন এই দিনের আগে পর্যন্ত আমার কোনো কাজ নেই, সেই দিনের পরে কাজ আছে, ঠিক ওই টাকার উপরে কথার উপরে আপনি তৈরি হয়ে আছেন, কিন্তু আপনার বন্ধু বলছে কথা দিয়েছিলাম কিন্তু কিছুই করতে পারলাম না, এর নাম মুমিন নয়। এই লোকটা কি সার্টিফিকেট পাবে? একে কি নবীজি সার্টিফিকেট দিবেন? যে না, দেবেন না। তাহলে নাম্বার 2, ওয়াউফু, যে তোমরা পুরা করো, এ যাব আদতুম, যখন তোমরা ওয়াদা করবে, ওয়াদু এজা তুমিনতুম। 3 নম্বর কথা, অতি মূল্যবান কথা, নবী আমার বলেছে, যদি তোমার কাছে সমাজের হোক, তোমার বন্ধুর হোক, তোমার বাবার হোক, কিংবা তোমার মাতার হোক, তোমার স্ত্রীর হোক, যে কোনো ব্যক্তি তোমার কাছে, মসজিদের হোক, মাদ্রাসার হোক, কোনো সরকারি হোক, কোনো আমানত তোমার কাছে জমা পড়ে গেছে, এটাই আজকাল ঠিক খুঁজে পাওয়া যায় না, অভাব আমাদের। কে এজাতুমিনতুম, তোমার কাছে যখন কোনো আমানত রাখা হয়েছে, সেই আমানত যথাযথভাবে তুমি সেটাকে আদায় করে দাও। আমানতের খিয়ানত করিও না। আমানতের খিয়ানতকারী
পাক্কা মুসলমান নয়, পাক্কা মুমিন নয়। এই জন্য নবীজি আমার এই বেছে বেছে কয়েকখানা মূল্যবান কথা বলেছেন। এই কথাগুলোর উপরে যদি মানুষ অটুট থাকতে পারে, নিজের জীবনকে গড়তে পারে, তাহলে সেই লোকটা হবে জান্নাতি। নবীজি আমার সার্টিফিকেট দিয়ে দিবেন, দেওয়ার কথা বলে গেছেন যে ওয়াদ্দু ইজাতুমিনতুম। নাম্বার 4, আল্লাহর নবী বললেন ওয়াফাজু ফুরুজাকুম, পাক পরওয়ারদিগার তোমাদের দান করেছেন কি? ইজ্জত দান করেছেন, তোমাদের শরমগাহ দান করেছেন। উভয় দলকে, পুরুষকে বলা হয়েছে, নারীকে বলা হয়েছে। রব্বুল আলামিনের নবী বললেন তোমরা নিজের ইজ্জতের হেফাজত তোমরা করবে, এটাকে সঠিক জায়গায় তোমরা ব্যবহার করবে, এটার আমানতের খেয়ানত তোমরা করবে না, কোনো জায়গা থেকে ব্যবহার করবে না, জায়গা থেকে নিয়ে যাবে না, আর তুমি ওই পথ ভ্রষ্ট তুমি হবে না। এটার উপরে তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে জেনে নাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়ে দিলেন জান্নাতের গ্যারান্টি। জি, বোঝা গেল? আর একটা কথা বললেন, নাম্বার 5, আল্লাহর নবী বললেন গুজু আবসারাকুম, তুমি তোমার চক্ষুকে নিচু করে রাখো। নিচু করে রাখার মানে হলো যখন মানুষ চোখটাকে নিচু করে নেবে তখন মানুষের চোখে মন্দ জিনিস আর আসবে না। তার মধ্যে একটা ইমানদারি একটা গাছ তৈরি হতে থাকবে, ইমানদারি একটা তার মধ্যে ক্ষমতা তৈরি হতে থাকবে। ইমানদারের ইমানদারিয়াত তার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে, জীবনে অভাব হবে না, ইমান তার কমবে না। কারণ চক্ষুটা নিচে করে আছে, নিচু করে আছে। এর মানে হলো যে কোনো অন্যায় অশ্লীল জিনিস এই চোখ দ্বারা দেখবে না। এবং আল্লাহ ভীরু যারা হয় তারা নিচু মনে, এখানে হলে কি নিচুর দিকে যদি মাথা করে, মুখ করে, চোখ করে যদি চলে তাহলে সেই লোকটার দ্বারাতে কোনো বড় অন্যায় হবে না, সেই লোকটার মধ্যে কোনো গর্ব আসবে না, তিনি ফখরও করবেন না, ফখর থেকে বেঁচে যাবেন। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। এক কথায় আল্লাহর নবী বললেন তোমরা নিজের চোখটাকে নিচু রাখবে। নিচু চোখ রাখতে গেলে তোমার মধ্যে ইমানি জাজবা আসবে, ইমানি স্পিরিট বাড়বে, আর অনেক জিনিস থেকে তুমি হেফাজত থাকবে। তোমার জিনিসটা ইমানটা গান্দা হবে না, ইমানটা তোমার কলুষিত হবে না, ইমানটাতে তোমার দাগ লাগবে না, ইমানটা তোমার নষ্ট হবে না। তাহলে কি করতে হবে? চোখটাকে নিচু রাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 সম্প্রদায়কে বলেছেন, পুরুষদেরও বলেছেন, নারীদেরও বলেছেন। আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলে দেন, এদেরকেও বলে দেন, এরাও যেন নিজের চোখ নিচু করে নেয়। পুরুষদের বলে দাও ওরাও যেন নিজের চোখ নিচু করে নেয়। ভাইজান আমার, তাহলে বোঝা গেল চোখ নিচু করাতে, মা বোন আমার, চোখ নিচু করাতে ঈমান বৃদ্ধি পায়। এবং ঈমানদারদের তরিকাই হচ্ছে, ঈমানদারদের চলাফেরার নিয়মই হচ্ছে যে নিজের ঈমানকে বাঁচাতে গেলে চক্ষুটাকে নিচু রাখতে হবে। নাম্বার 6, আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দা জেনে নাও ওয়াকুফু আইদিয়াকুম, আর তোমাদের হাতগুলোকে তোমরা নিজের ক্যাপচারে রাখবে। এর মানে হলো এটা আল্লাহ পাক হাত দান করেছেন। হাত দান করার মানে হাতে শক্তি আছে, হাতে ক্ষমতা আছে। ক্ষমতা পাওয়ার মানে এটা নয় যেখানে সেখানে হাতকে খরচ করবে, যেখানে সেখানে হাত বাড়িয়ে দিবে, যেখানে সেখানে হাতের দ্বারাতে টর্চারিং করবে, যেখানে সেখানে মিথ্যা কথা লিখবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা কথা লিখে লিখে মিথ্যা বেঈমানি কাজ করবে, হাতের দ্বারাতে বেঈমানি লিখবে, হাতের
হাতের দ্বারাতে বেঈমানি করবে, হাতের দ্বারাতে আমানত নষ্ট করবে, খেয়ানতের কথা লিখবে। না না, রব্বুল আলামিনের নবী বললেন এই হাতের দ্বারা তোমার কেউ যেন দুঃখ বেদনা না পায়, কারোর উপরে যেন অন্যায় না হয়, কারোর উপরে তুমি যেন টর্চারিং না করো, কাউকে অন্যায় ভাবে যেন কাউকে ফাঁসিয়া না দাও, কারোর উপরে অন্যায় ভাবে তুমি টর্চারিং যেন না করে দাও। হাতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হাতটাকে তুমি তোমার ক্যাপচারে রাখো, ধরে রাখো, বন্ধ রাখো। বলু বলু নবীজি শাহে মদিনা আছেন, বলু বলু নবীজি শাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আছেন বলু বলু নবীজি শাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা। মদিনা মদিনা বলে হুরো নূরে দলে দলে, মদিনা মদিনা বলে হুরো নূরে দলে দলে। স্বর্গ হতে সবাই বলে যাই গো মদিনা, হায়রে গুলজারে মদিনা। আছেন বলু বলু নবীজি শাহে মদিনা, নবীজির বাগ মদিনা, হায়রে গুলজারে মদিনা। নবী যখন দেশ ছাড়িলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। নবী যখন দেশ ছাড়িলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। দেশের পানে চেয়ে নবী চোখের পানি থামলো না, হায়রে গুলজারে মদিনা। আছেন বলু বলু নবীজি শাহে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকে ইসলামী সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু ভাই ও বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদি পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে এই শীতের দিনে ঠান্ডার দিনেও রাত ঠান্ডার সময় রাত্রিবেলা রাত 10টা বাজতে চললেও আমরা সুন্দরভাবে বসে আছি। আল্লাহ পাক আমাদের এই যে যোগ্যতা, এই ঈমানি আমাদের জজবা দান করেছেন, এটা আল্লাহরই প্রশংসা, আল্লাহরই এটা দয়া কৃপা। তাই মহান আল্লাহর আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এই সুযোগ সবাই পায় না, আর সবার হাতে লাগে না, আর আল্লাহ পাক সবার ভাগ্যে লাগার সুযোগও করে দেন না। অতএব আমরা যারা ভাগ্যে পেয়েছি, আমরা যারা এই সুযোগ সন্ধানী হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ধৈর্য ধরে বসে আছি, আল্লাহ পাক আমাদের বক্তব্য শোনার সাথে সাথে আমলে পরিণত করার সুতৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূলে আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ হাজিরিন ইজলাস,
আজকে আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন বক্তার কাছ থেকে পবিত্র আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল হাদিসকে সামনে রেখে বেশ কিছু বক্তব্য শুনলেন। শোনার পরে সেই বক্তব্যগুলোকে অবশ্যই আপনারা তুলে ধরবেন মনের মাঝে, আর সেটার মূল্যায়ন করবেন। সেটা উপলব্ধি করেছেন, কি বলে গেলেন, কি শুনলেন, আর কতটা কার্যকারী করা যাবে। অবশ্যই যাবে যদি মানুষ চেষ্টা করে। মানুষ চেষ্টা করলে কি না হয় না। যাই হোক, আমি আপনাদের এলাকারই একজন নগণ্য খাদেম হিসেবে এই রাত্রের বেলায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি নিজকে বড্ড ধন্য মনে করি এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আল্লাহ পাক এবং নবী কুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা আলোচনা করব। আল্লাহর কাছে আশাবাদী, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। ব্রাদারান মিল্লাত, আল্লাহ পাক আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, জবানটা দান করেছেন কথা বলার জন্য, আর হৃৎপিণ্ডটা দান করেছেন এটাকে জগিয়ে এবং ধরে রাখার জন্য। এই ধরে রাখার যন্ত্র প্রত্যেকের বুকের মাঝে আল্লাহ পাক দিয়েছেন। এর কাজ হচ্ছে এটাকে ধরে রাখা এবং কাজে পরিণত করা। ঠিক এই হৃৎপিণ্ড যেভাবে বলবে সেইভাবে চোখ, কান, মন, মেজাজ সবাই কাজ করবে। এই হচ্ছে মোট মেন যন্ত্র। এই যন্ত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদে মুজগা, অবশ্যই দেহের মধ্যে একটা টুকরো আছে, এজা সালোহাত সালোহাল জাসাদ কুল্লু। নবীজি বলেছেন সেই যন্ত্রটা, সেই টুকরোটা যখন সঠিক থাকবে তখন তার সারাটা দেহ সঠিক থাকবে। আর ওই যখন যন্ত্রটা, টুকরোটা যখন বিনষ্ট হয়ে যাবে, ওর যখন নিজের শক্তি হারিয়ে ফেলবে, নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন আস্তে আস্তে সারা দেহে তার যে খারাপ আবহাওয়া সেটা বিরাজ করতে শুরু করবে। একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। সেই দিন আপনার হাতে, আপনার ক্যাপচারে আপনার দেহ, মন, মেজাজ আর থাকবে না। সেটি হচ্ছে নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেছেন আলা ওয়াহিয়াল কলব, সেটি হচ্ছে হৃৎপিণ্ড, সেটি হচ্ছে দিল, যাকে দিল বলা হয়। এই দিলকে যত্ন রাখার জন্য রব্বুল আলামিন দেহের মধ্যে, হাড়ের মধ্যে একটা সুন্দর জায়গাতে লুকিয়ে রেখেছেন, যাতে করে খুব সহজে তাকে আঘাত না লাগে। মানুষ আছড়ে পড়ে গেছে, মানুষকে কোন দিক থেকে ধাক্কা লেগেছে, আর কিছু হয়েছে, আর কিছু হয়েছে, কিন্তু দেহের অনেকগুলো জায়গাতে আঁচ করবে, আঘাত করবে, কিন্তু হৃৎপিণ্ডটা এমন জায়গাতে লুকিয়ে রাখা আছে, এত সুন্দর যত্ন করে রাখা আছে, যত্নে রাখা আছে যে ও আঘাত পাবে না, ও নিজের জায়গাতে অটুট থাকবে। ঠিক যেগুলো দামি দামি যন্ত্র, দামি দামি জিনিস, দামি দামি আপনার যে টুকরো, দামি দামি যে সমস্ত মেশিনের যে আপনার যন্ত্রপাতি, সেইগুলোকে আল্লাহ পাক
সেরকম সুন্দর করে লুকিয়ে রেখেছেন, সুন্দর করে তাকে হেফাজত করে রেখেছেন, যত্ন করে রেখেছেন। যেমন আপনার জিহ্বা খুব দাম, কিন্তু দাঁতের বিভিন্ন জিনিসের মধ্যখানে তাকে ঢুকিয়ে রেখেছেন। আপনার চোখটাকে ভিতরে ঢুকিয়ে রেখেছেন, হাড়গুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যাতে করে আঘাত আসলে অন্যান্যগুলোতে লাগবে, চোখটা আপনার বেঁচে যাবে। আল্লাহ পাক বেশিরভাগই বাঁচিয়ে দিয়ে থাকেন। যাই হোক, রব্বুল আলামিন এই হৃৎপিণ্ড এবং জবান দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে আমি শক্তি দিয়েছি সত্য এবং খাঁটি কথা বলার, আর তার সাথে সাথে এটাও তোমাকে শক্তি দিয়েছি তুমি মিথ্যা কথা বলতে পারবে, মিথ্যা সাজনি করতে পারবে, মিথ্যার উপরে চলতে পারবে। কিন্তু জেনে রেখো, আল্লাহর নবী বলেছেন, আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।